তো সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভোরবেলা থেকে একটি ভিডিও পোস্ট করেছিলাম মতিউর রহমান ফকিরের ঘর বাড়ি সব কিছুই তছনছ হয়ে গেছে। তিনি কিন্তু নিঃস্ব দীর্ঘ 60টি বছর বিছানায় কাটিয়েছেন এবং খুব অসুস্থ। তো মতিউর রহমান ফকির তিনি কিন্তু এই অসুস্থ অবস্থায় আছে। ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনন্দন্য চেয়ারম্যান মাসুদ করিম ইমন ভিডিওটি দেখে আর তিনি বাসায় থাকতে পারলেন না, ছুটে এসেছেন সেই মতিউর রহমান ফকিরের বাসায় তাকে এক নজর দেখার জন্য। তার যে ক্ষতি হয়েছে এটা কিন্তু দেখার মতো না, সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমরা একটু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন ভাইয়ের কাছে যেতে চাই। তো তার আগে একটু মতিউর রহমান ফকিরের যিনি ওয়াইফ, কি অবস্থা, কি হালে আছেন আপনি? সেই আমরা তো বাবা না খাইয়ে তাই আমার স্বামীরে ঘুরে কলার ঘুরে হয়ে লগিয়া স্কুল মাঠে গেছি। এখন তো সে অসুস্থ, এখন তো আমরা না খাইতে পোলারটা প্রতিবন্ধী স্বামী এই 7 বছর বিছানে পড়া। এখন তো আপনাকে একটু সাহায্য চাই, যদি দয়া করে দেন। তো আপনার এই যে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুনে আপনার বাসায় চলে আসছে, এজন্য কি আপনি খুশি? আমি খুশি, হাজার হাজার খুশি। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়। এ সম্পর্কে এবং আপনার এই যে ঘূর্ণিঝড় রেমালকে ঘিরে কোন অবস্থায় আছেন আর কি? ঘূর্ণিঝড় রেমালে আমাদের ইন্দুরকানী উপজেলা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের টেকসই ভেরিবাদ না থাকায় আমাদের এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই বেশি। প্রত্যেক মানুষেরই যাদের মাটির ঘর বা টিনের ঘর তাদের সবারই ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যাদের অন্যান্য মাছের খামার ছিল, পুকুর, তা গাছপালা সবই ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এত পরিমাণ ক্ষয়ক্ষতির আমাদের সরকার থেকে বাজেট আসতে বা বরাদ্দ আসতে অনেকটা সময় লাগে। আমরা চেষ্টা করছি যাদের অত্যন্ত খারাপ অবস্থা তাদের পাশে যে আর্থিকভাবে যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু সহযোগিতা করতে। আমি আমার ইন্দুরকানী উপজেলাবাসী সবার কাছে অনুরোধ করব, যার যে সামর্থ্য আছে সবাই আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। তাহলেই হয়তো এই এত বড় ক্ষতির হাত থেকে কিছুটা হলেও তাদের পরিত্রাণ পাবে এবং তাদের একটা ভালো অবস্থান হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ভোরবেলার সাথে থাকার জন্য চেয়ারম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। নাইট গার্ড জালাল ফকির এখন খোলা আকাশের নিচে তিনি নিদ্রায় থাকেন। এই জালাল ফকিরের বাড়ি ঘোষেরহাট বাজার সংলগ্ন, এবং এই বাড়িটি হলো মতিউর রহমান ফকিরের বাড়ি, পাশাপাশি বাড়ি। যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কেটে উঠতে আরও দীর্ঘ সময় লাগবে, কারণ মুরব্বীরা বলেছেন 100 বছরেও এরকমের ঘূর্ণিঝড় আর কখনো তারা দেখেনি, পানিও এত দেখেনি।